শীতকাল মানেই পিঠাপুলি রেসিপি। প্রত্যেক বাড়িতে শীতকালে কিছু না কিছু পিঠের আইটেম থাকবেই। এই পিঠা কিন্তু শীতকালে খেতে ভালো লাগে, তাই বিভিন্ন ধরনের পিঠাপুলির রেসিপি কিন্তু সবাই দিয়ে থাকে বা বানিয়ে থাকে। আমারও চ্যানেলে আপনারা দেখতে পাবেন নানা ধরনের পিঠাপুলির রেসিপি দেওয়া আছে। আজকে তেমনই একটা দুধ পুলি পিঠার রেসিপি ভিডিও আমি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রেখো। তো কীভাবে আমি এটা বানাবো সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো কড়াই একটু জল এবং সামান্য নুন দিয়ে জলটা যখন ফুটে আসবে তখন চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এরকম শুকনো একটা মন্ড করে নিতে হবে। তো এটাকে ঠান্ডা করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে পুরো মন্ডটা এভাবে আমি ঠান্ডা করতে দেব। ঠিক এরকম প্রসেস হবে। এখন প্রচণ্ড গরম, হাত দেওয়া যাবে না। তো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। যখন হাতে লাগার মতো ঠান্ডা হবে সেই অবস্থায় আমি এটাকে সবগুলো একসঙ্গে দিয়ে একটা মন্ড তৈরি করব। তোমাদের কোন পিঠা রেসিপি ভালো লাগে খেতে সেগুলো আমাকে কমেন্ট করে জানিও। আমাকে মোটামুটি শীতকালে সব পিঠাই খেতে খুবই ভালো লাগে। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে কিছুক্ষণ সময় নিয়ে মেখে রাখতে হবে। তো এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি নারকেলের পুর তৈরি করেছি। এই রেসিপি তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো এটাকে জাস্ট আমার আগে থেকে বানানো ছিল, আমি গরম করে নিয়েছি জাস্ট। তো এবারে দেখো আমি মন্ডর কাছে এলাম। এটা আরও হাতের সাহায্যে চেপে চেপে দু একবার আমি ভালো করে মেখে নেব। তো এইভাবে লম্বা করে গোল 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 গুটি আমি এখানে কেটে নেব। একটু স্কিপ না করে দেখো বন্ধুরা, কারণ এটা আমি একেবারে অন্য ধরনের বানাচ্ছি। এভাবে হাতের সাহায্যে গোলাকার করে নেব সবগুলোই। তো সব গোল গোল হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দেব। ঠিক এরকমভাবে হাতের সাহায্যে তোমরা এভাবে একটু খাল মতো করে নেবে। এখানে নারকেলের পুর যেটা বানিয়েছি আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো ধরনের পুরের মধ্যে দিতে পারো। তো এবারে হাতের সাহায্যে এভাবে আঙুলের ডগে এভাবে চেপে চেপে পুরো বন্ধ করে দিতে হবে। ঠিক এরকম ধরনের একটা সাইজ তৈরি হবে। এই দেখো, এটা অনেক রকম ডিজাইনেরও অনেকজন করে থাকে, বাট আমি এরকম ডিজাইনেরই করছি। তো এইভাবে সবগুলোই আমি একের পর এক এভাবে বানিয়ে নেব। এটা বানাতে খুবই সোজা, খেতেও খুব সুস্বাদু, দারুণ খেতে লাগে। এটা অনেক রকমভাবেই খাওয়া যায়। তো এটা যেহেতু আমি দুধ পুলি পিঠা বানাচ্ছি সেহেতু আমি এটা দিয়েই বানাবো। তো এবারে দেখো আমি চুলায় চলে এসেছি। এখানে একটা শুকনো কড়াই নিয়েছি, তার মধ্যে এখানে আমি 1.5 গ্লাসের মতো দুধ নিয়েছি। দুধটা আগে থেকে আমার জাল করা ছিল, তো একেবারে ঘন ছিল দুধটা। তো এটাকে আমি একটু ফুটিয়ে নেব। এবারে এর সঙ্গে একটু টেস্ট আনার জন্য এখানে আমি এলাচ একটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবং চিনিও দিয়ে দিলাম। এর সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টিটা মেশাবে। তো এটা কিছুক্ষণ বয়েল হওয়ার পর এর সঙ্গে আমি আরও একটা জিনিস অ্যাড করব। এখানে আমি খেজুরের গুড়, যেটা নলেন গুড় বলে, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। এই জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। পরিমাণগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, এই মুহূর্তে আমি বলছি না। তো একেবারে ঘন হয়ে গেলে এর মধ্যে এক এক করে যে আমি পুলি পিঠা বানিয়েছিলাম সেইগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। এটা বানাতে খুবই সোজা, আমার তো খুব ভালোই লাগছে বানাতে। তোমরাও বানিয়ে দেখো, খুব সুন্দর, খুব কম সময়েই হয়ে যায় কিন্তু। তো একেবারে এটাকে আমি 5 থেকে 7 মিনিট এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে বয়েল করে নেব। এবারে দেখব যে পুলি পিঠাগুলো আস্তে আস্তে উপর দিয়ে ভেসে উঠেছে, তার মানে তোমরা বুঝবে পুরোপুরি পুলি পিঠা তোমার রেডি হয়ে গেছে। আর দুধের ঘনত্বটাও একেবারে পারফেক্ট হয়েছে, না ঘন না পাতলা, মিডিয়াম হয়ে গেছে। আর দেখো পুলি পিঠাগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটাকে আমি এবার মাঝখানে আর একবার নেড়ে দেবো। তো পুরো ঘন হয়ে গেছে। এবারে এটাকে আমি আর কুক করব না, এটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসের চুলা। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব এক এক করে। তো দেখো, ওহো, দেখেই মনে হচ্ছে একটা টপ করে মুখের মধ্যে ভরে নিই। যারা যারা দুধ পুলি পিঠা খেতে ভালোবাসো অবশ্যই একটি কমেন্ট না করে তোমরা যেও না। আর ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো। এখন যারা এতক্ষণ ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও। আর যারা ভিডিওটা দেখেছো
আমার মনে হয় তারা কিন্তু বেসিক্যালি দুধ পুলি পিঠা ভালোবাসে বলেই কিন্তু ভিডিওটা তোমরা ক্লিক করেছো। তো এটাকে আমি অর্ধেক করে নেব। এই দেখো অর্ধেক করে নিচ্ছি। তো এটাকে দুধের সাথে খেতে যা লাগে, তোমরা যদি স্পুন না নাও হাতের মধ্যে নিয়েই কিন্তু দুধের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। আর যাসি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট রেসিপিতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।